তো ভোর হতে হতে প্রায় সকাল 6টা নাগাদ আমরা ওই পৌঁছে গেলাম পাটনা। সারা রাতের রাইড আর শরীরের অবস্থা তখন একদম লো ব্যাটারি। পাটনার রাস্তা দেখে মনে হচ্ছিল বাইক না, যেন অফরোড র্যালি করতে বেরিয়েছে। এরপর মেরিন ড্রাইভ, কেপি সেতুর সামনে একটু ফটোশ্যুট করে নিলাম, সঙ্গে গরম গরম চা, এনার্জি আবার কিছুটা রিচার্জ। তো সামনে এখন বাকি অনেকটা কিলোমিটার, আর ওই কয়েকটা কিলোমিটারই যেন সব থেকে বড় পরীক্ষা। বন্ধুদের কারোর ঘুম পাচ্ছে, কারোর শরীর আর চলছে না, সবাই বলছে আর কত দূর ভাই, একটু এখানে রেস্ট নিলে হয় না। মাঝপথে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, আর ওপরের ভিউটা দেখে সবাইকে আমি ডাকলাম, কিন্তু ওরা কেউ উঠছেই না। তাই আমি ওদের জোরজবরদস্তি টেনে হিঁচড়ে তুললাম। পরে অবশ্য ভিউটা দেখে সবাই খুশি হয়েছিল। আর তারপর অবশেষে পৌঁছে গেলাম রাক্সোল। সব ডকুমেন্ট চেক করিয়ে ঢুকে পড়লাম নেপালে। প্রথম বিদেশে বাইক নিয়ে প্রবেশ করার আনন্দটাই ভাষায় বোঝানো যাবে না। কিন্তু ঢোকার আগেই আমাদের স্বাগত করলো মোষের থেকে দিয়ে। যাই হোক, সেটা আর মাইন্ড করলাম না, এরকম বড় বড় রাইডে ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। তারপর শুরু হলো আমাদের ফটো সেশন। দুটো সেশন শেষ করে চলে গেলাম ভানসার অফিসে। সেখান থেকে ভানসার করে নিয়ে এবার টাকা এক্সচেঞ্জ করার পালা। টাকা তো এক্সচেঞ্জ হলো, কিন্তু পেটের অবস্থাও তো একটু বুঝতে হবে। তাই একদম স্যাটাসার দুর্দান্ত স্বাদের খাবার দিয়ে লাঞ্চটা করে নিলাম বিকাল 5টার সময়। সবকিছু শেষ করে আমরা পৌঁছে গেলাম জয় নেপাল হোটেলে। আর আমি তখন পুরো ফ্ল্যাট বিছানায় পড়ে ঘুমাচ্ছি। আমি যেন স্বপ্নও দেখতে ভুলে গেছি। ভিডিওটা শেষ করতে পারিনি, শেষমেশ কর্তামশাই ভিডিওটা শেষ করলো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের নেপাল যাত্রার পর্বে। টাটা।